আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب। সম্মানিত এই জলসা উপবিষ্ট আছেন স্টেজে আমার সঙ্গে, আমার বামে ডাইনে আপনাদের অত্যন্ত সুপরিচিত হাটহাজারী মাদ্রাসার সম্মানিত ওস্তাদ, পুটিয়া মাদ্রাসার ওস্তাদ এবং আরও জিরি মাদ্রাসার ওস্তাদ এবং এই মসজিদের খতিব যিনি ছিলেন, এখন নাই, যারা চলে গেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত দু একটি কথা আলাপ আলোচনা করার ইরাদা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এখানে আজকে আমি অনেকের কাছে নতুন, একটা মনে কিউরিসিটি জাগে, এত মানুষে এত কথা শুনলাম, মানিকগঞ্জের পিসাবর কি বলে? আমি নতুন কিছু বলি না, সব পুরাতন। ওল্ড ইজ গোল্ড। সুবহানাল্লাহ, ওল্ড ইজ গোল্ড। নতুন কিছু নাই, নতুনকে বানানের কিছু করার ক্ষমতা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআনুল কারীম, আর আমি নবীজি আমার জীবন ব্যবস্থা অবস্থা কাউলিহি ও তাকরিরিহি ও ফিলিহি, এগুলো রেখে গেলাম। তোমরা এটাকে আঁকড়িয়া ধরো। জোরকন সুবহানাল্লাহ। আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন আব্দু আলাইহা বিন নওয়াজিস। সুবহানাল্লাহ। সাউন্ডটা একটু কমে দেন, আগেই ভালো ছিল। আজকে এখানে আমাদের মাহফিলের সময় দিচ্ছেন এসপি সাহেব 10:30 পর্যন্ত, প্রায় আর 4 মিনিট আছে। এই জন্য আমি ভিতর থেকে চলে আসছি, বেয়াদবি করছি। কারণ এত বড় একজন যোগ্য আলেমে দ্বীন বক্তব্য দেন, উনি তো কোরআন হাদিস শরীফের কথাই বলতেছিলেন, আমার বলার কি আছে? আমরা তো শ্রোতা, সুবহানাল্লাহ, কাজেই শুনতাম। অতএব যেহেতু আজকে এই মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, সময় খুব সংক্ষেপ, কিছু কথা বলার জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি। আমাদেরও ঘড়ির কাটার সময় শেষ হয়ে আসছে, হয়তো আর আধা ঘন্টা সময় আমি আর কি পাবো আর কি। সম্মানিত সুধী, অনেক মানুষ, সুবহানাল্লাহ, অনেক মানুষ এখানে, মনে হয় যে অনেক মানুষ আমি দেখতেছি। একটা পৃথিবী উলট পালট করতে এত মানুষের দরকার হয় না, একজন মানুষই যথেষ্ট। একটি বাতির আলো হলে ধরার প্রদীপ জ্বলে, আর একটি মানুষ হলে বিশ্ব ধরা চলে। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ ছিলেন না? মানুষ ছিলেন। একজন মানুষ সারা পৃথিবী উলট পালট বাজাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পরে প্রশংসার যোগ্য কে? বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুক্তাসার। জোরকন সুবহানাল্লাহ। সেই নবীর কথা, রাসূলের কথা আপনি বলেন, আমি বলি, নতুন না পুরাতন? টুপি নতুন না পুরাতন? দাড়ি নতুন না পুরাতন? ভিতরে কলব আছে নতুন না পুরাতন? নামাজ নতুন না পুরাতন? সবই তো পুরাতন। নতুন কি বলেন? নতুন হলো নিজস্ব মন মগজ অনুসারে যা বানান তাই হলো নতুন। অতএব এতগুলা মানুষ
এই পৃথিবী এবং এই চিটাগাং উলট পালট বাজাইতে এত মানুষের দরকার পড়ে না, একজন হলেই চলে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ একা ছিলেন, মুজাদ্দিদ আলফেজ সামি রহমত একা ছিলেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমত একাই ছিলেন। উলট পালট বাজাইছেন কিনা? খাজা বানী চিশতি আজমিরি রহমতুল্লাহ একাই ছিলেন। উলট পালট। মাথার উপরে সূর্য আছে কিনা? একটা সূর্য পৃথিবী আলো করছে। অসংখ্য তারকা, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, অসংখ্য তারকা দিয়া আকাশকে খচিত করলাম, সৌন্দর্য মণ্ডিত করলাম। একটা সূর্য দিয়া দিবস তৈরি করলাম। ওয়াজাল্লান নাহারা মাআশা ওয়াজাল্লাল লাইলা লিবাসা ওয়াজাল্লান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজাল্লা সিরাজান ওয়াহাজা। একটা সূর্য, পৃথিবী আলো হলো। জোরে বল ঠিক কিনা? কথার মতো কথা যদি একটা শিখেন, এক কথাতেই জীবন পারি। জোরে কোন সুবহানাল্লাহ। যে কথা প্রথমে ছিল, যেই কথা মৃত্যুর সাথে যাবে, যেই কথা জন্ম হয়ে মুখে গেছে, ওই কথা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথমে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। বাচ্চা শিশু হইল, কলেমা মুখে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, আযান দেন, যেরকম সুবহানাল্লাহ। মৃত্যু যখন হয়ে যায়, কবরে নামান, সাথে সাথে বলেন কি? উচ্চারণ জুড়ে না আস্তে আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, যেরকম সুবহানাল্লাহ। একটা শুধু কলেমা। দাওয়াত হচ্ছে কলেমার, দাওয়াত নামাজের না, দাওয়াত হলো কলেমার। কলেমা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাওয়াত হলো কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কথা তো একটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ, আল্লাহর নবী, আল্লাহর বন্ধু। যেরকম সুবহানাল্লাহ। তাহলে কি হইল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী হাদিস শরীফে ইরশাদ করেন, উমিরতু আন উকাদিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি তোমাদের সাথে যুদ্ধ করব, যে পর্যন্ত না তোমার এই সাক্ষ্য প্রদান না করবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি তার প্রেরিত পুরুষ, আমি তার রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শব্দ হলো কয়টা? জোরে কোন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর কিছু না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যদি পারেন কায়দা করে, এক কথাতেই মাথার উপরে একটি সূর্য 9,30,00,000 মাইল দূরে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি জ্বালাইয়া যে আল্লাহ পাক অনাদিকাল যাবৎ সূর্যকে তুলে ধরেছেন, একটি সূর্য যদি পৃথিবী আলোকিত করতে পারে, আপনি মানুষ হইয়া গোটা বিশ্ব পৃথিবী একটা কথার দ্বারা কেন আলোকিত করতে পারবেন না? একটা কথা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য কবি বলেন, আছি খোদা মজনু হয়ে ওই নামেরই সাথে, আমার মুহাম্মাদের নাম মেশালো আওয়াল কালেমাতে, আওয়াল কালেমাতে। আমার নবী মুস্তাফা রে খোদা বলেন দোস্ত জানে, আমার নবী মুস্তাফা রে খোদা বলেন দোস্ত জানে, ও নাম রাখতে গলার তসবিহ করে হয় না যেন ভুল, মদিনার ওই গুল বাগিচায় ওইটাছে এক ফুল, সেই ফুলেরই নাম রাইখাছে
মোহাম্মদ রাসূল মদিনার ওই গুল বাগিচায় ওইটা আছে এক ফুল। কোরআন শরীফ নাজিলের উদ্দেশ্য কি? হেদায়েত। আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো মানুষ। যেরকম সুবহানাল্লাহ। হযরতকে বোধ আমি বসিয়ে রাখছি, উনি অসুস্থ মানুষ, আর আমি ওনার কিছু খেদমতে যদি লাগা পারি দোয়া করেন, একটু শারীরিক অসুস্থ আছে। এই আপনার সকালে দোয়া করেন আল্লাহ পাক যেন সুস্থ করে দেন, আল্লাহ পাক যেন রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত করেন। ওলামায়ে কেরাম বসা আছেন, অনেকে দরকার প্রয়োজন, অনেক সময় আপনারা অতিবাহিত করেছেন। আলেমরা হলো দেশের কাণ্ডের অনেক ভদ্র সভ্য, যে দায়িত্ব কর্তব্য থাকলে আপনারা চলে যেতে পারেন। আমরা আপনাদের নিকট দোয়া দরখাস্ত করি, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে নেন, এই মাহফিলকে আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, আল্লাহ পাক যেন বরকত করেন। আজকে এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল। আলহামদুলিল্লাহ, কোরআনের তাফসির করেছেন। আমি কোরআনুল কারীমের তাফসির করতে পারি না। আমি দু একটি কথা আপনাদের সামনে নিবেদন করব। যদি এই কথাকে খেয়াল করে যদি আমরা কেউ চলতে পারি, আশা করি জীবনের কিছু পরিবর্তন হইতেও পারে। যেরকম সুবহানাল্লাহ, কিছু পরিবর্তন হইতেও পারে। আজকে কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফকে মানি, কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফকে সংসারে বাস্তবে রূপ দেই, কোরআন শরীফ তেলাওয়াত করি, কোরআন শরীফকে সমাজে বাস্তবে রূপ দেই, কোরআন শরীফ তেলাওয়াত করি, বক্তৃতার মঞ্চের টেবিলের মধ্যে কোরআন শরীফ আয়াত কি বলি, লিমা লাম তুস্তাজাবুদ দোয়া, দোয়া তো আল্লাহর দরবারে যায় না। কোরআন তেলাওয়াত করি, কোরআন নিজের জীবনে বাস্তব, সংসারের জীবনে বাস্তব, ছেলেপেলেদের জীবনে বাস্তব, ধর্মীয় জীবনে বাস্তব, সংসারিক জীবনে বাস্তব এবং শিক্ষা জীবনে বাস্তব, রাষ্ট্রীয় জীবনে বাস্তব। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কোরআনের আলো ছড়াইতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আমি বলি না, আল্লাহ পাক বলেন। কিভাবে বলেন? আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী বন্ধু, তোমার উপরে কোরআন নাজিল করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে। আমরা অন্ধকারের মধ্যে আছি, আমাদের অন্তরের মধ্যে হলো ব্যাধি, আমাদের অন্তরের মধ্যে হলো রূপ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, চাচা মারে ভাইস্তাকে, ভাইস্তা মারে চাচাকে, স্ত্রী মারে স্বামীকে, স্বামী মারে স্ত্রীকে, ভাই ভাইকে খুন করে। এই সকল অন্ধকার দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে কোরআন দিয়া পৃথিবীর বুকে পাঠাইছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার বক্তৃতার মধ্যে বলি, যেই সমাজের মুক্তি সনদ আল কোরআন, যেই সমাজের ধনী গরিব সবান, মজলুমানের আসবে সুদিন, সুখ শান্তি থাকবে না আর কোনো দ্বন্দ্ব ভুল ভ্রান্তি। হে খোদা হে কবুল করো এই স্বপ্ন, দাও এগিয়ে আরো কাছে সেই লগনের জন্য অধিক লক্ষ আশিকিতা, লক্ষ লক্ষ আশিক আল্লাহর রাসূলের পাগল একত্রিত হয়েছে কোরআনের দাওয়া মাঠে ময়দানে দেওয়ার জন্য। জোরে জোরে কল সুবহানাল্লাহ। আমি বলে নিতেছি, প্রথম আমি কোনো পার্টি করি না, আমার কোনো পার্টি নাই। আমার পার্টি হলো মানবতার পার্টি।
আমার পার্টি হলো কোরআনের পার্টি, আমার পার্টি হলো রাসূলের পার্টি, আমার পার্টি হলো হাদিস শরীফের পার্টি, আমার পার্টি হলো রুহের, আত্মার, জগতের, কলবের মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে নিজেকে বেছে নিয়ে আল্লাহর রাসূলের পাগল হওয়া, এটা হলো আমার পার্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই পার্টির সম্পাদক আসছেন মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন চিশতি পীরি রহমতুল্লাহ আলাইহি, পৃথ্বীরাজের বিরুদ্ধে তিনি লড়াই করেছেন, তারাগার পর্বতের মোহাম্মদ ঘুরির মতো বাদশা, একজন ফকির মানুষ তার সঙ্গে পারা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, তার বিরুদ্ধে সম্রাট জাহাঙ্গীর লাগলো। মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি সেজদার বিরোধিতা করেছে, কর্নিশের বিরোধিতা করেছে। সম্রাট জাহাঙ্গীর তার ধৃষ্টতা স্বরূপ ধরে নিয়ে তাকে গোয়ালের জেলের মধ্যে আটকায় রাখছে। কাকে? মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহিকে। আল্লাহর ওলিদের সঙ্গে মানুষ যদি থাকে, সেও আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলায়েত একটা হলো আগুন, যে আগুনে মানুষের চরিত্রের পরিবর্তন হয়। দুনিয়ার আগুনে জয়লা করে সারকা হয় ঘর বাড়ি, বেলায়েতের আগুনে মানুষের গুণাগুলি মাফ হয়ে আল্লাহর ওলিতে পরিণত হয়। মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহিকে সম্রাট জাহাঙ্গীর গোয়ালের জেলের মধ্যে ঢোকায় রাখলেন। 1 বছর পর জেলার রিপোর্ট করতেছে, জাহাপনা জেল তো চোরকুন্ডা বদমাইশের জন্য হয়, আপনি কাকে জেলের মধ্যে রাখলেন? আমি তাকে চিনি না, আমি তার নাম জানি না। তিনি জেলের মধ্যে আসার পর থেকে এই পর্যন্ত জেলের মধ্যে যত খারাপ মানুষগুলি আছে সব আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো কি জাহাঙ্গীরের মধ্যে লিখতেছেন, জাহাঙ্গীর বলতেছে, আরে কাকে জেলের মধ্যে পাঠালাম? এক রাত্রিতে স্বপ্ন দেখতেছে জাহাঙ্গীর, এক জ্যোতির্ময় মহাপুরুষ আমার সম্মুখে এলেন, আমি তাকে সালাম দিলাম, তিনি সালামের জবাব দিলেন না। আমি তার পায়ে হাত দিয়ে কদম বসি করতে গেলাম, কদম বসি নিলেন না, মুখখানা বলি। আমি জিজ্ঞাসা করলাম, ও মহাপুরুষ আপনার পরিচয় কি? সালাম দিলাম, সালামের জবাব দিলেন না। পায়ে হাত দিয়ে কদম বসি করতে গেলাম, কদম বসি নিলেন না, কি আপনার পরিচয়? জ্যোতির্ময় মহাপুরুষ উত্তর করতেছে, শোনো জাহাঙ্গীর, তুই আমাকে চিনবি না, তুই আমার পরিচয় শুনে নে। আমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতেছি। আমি জানতে এসেছি আর কতদিন তুই আমার মুজাদ্দিদকে তোর জেলখানার মধ্যে আটকায়া রাখবি। সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। এক লোক যায়, যার পরে বলে, খাজা বাবা, আপনার তো খাজা বাবা বলে, সারাদিন কিছু পান নাই, কি করতেছেন? তোমার কি দরকার? আমার দরকার নাই। কিছু দরকার যদি থাকে, আমার পিছনে গাছ আছে, গর্ত আছে, ওখান থেকে সব নিয়ে যাও। লোকটি যায়, দেখে অনেক টাকা পয়সা, অনেক কিছু খাজা বাবার পিছনে গর্তের মধ্যে সব পড়ে আছে। ডাক দিয়েছে, এদিকে আসো, যা দরকার নিয়ে যাও। ভাই আমাকে মাফ করে দেন। এইগুলো কার? এগুলো সব আল্লাহর, এগুলো দেয় মানুষ, আমি কিছুই গ্রহণ করি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই মন, এই হৃদয় হতে পারলে ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরের নাম লেখা থাকবে, উঠবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খেদমত আমার আরো সারা বাংলার জমিনের বুকে তাজকিরাতুল আউলিয়ার মধ্যে অনেক আল্লাহর ওলিদের নাম আপনারা শুনবেন। এক সময় ছিল একরকম, আরেক সময় হয়ে গেছে অন্যরকম। জোরে কোন ঠিক কিনা? ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি, বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি, বিশ্ব হাফিজ রহমতুল্লাহ আলাইহি মদ খাইতেন এমন যে রাস্তার মধ্যে পড়ে থাকতো, মানুষ তাকে ওই নিচে জঙ্গলের মধ্যে ফালাই রাখত। ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলাইহি ডাকাত দলের সর্দার ছিলেন, কিন্তু ধনীদের কাছ থেকে নিতেন, গরিবদেরকে বিতরণ করে দিতেন। কোনো নারীর শরীরে তিনি হাত স্পর্শ করেন নাই।
আল্লাহ পাক বলেন এই আমলটা আমার কাছে এত ভালো লাগছে, হুজাইলকে আমার ওলির দপ্তরে নাম উঠাই দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এত কিছু শুনেন, প্রশ্ন হলো কি ওলি কে? কোন ব্যক্তি ওলি? যার জুব্বা বড়, মাথায় গাড়া টুপি, 10 হাত তাসবিহ, সে আল্লাহর ওলি। আল্লাহর ওলি ওই ব্যক্তি ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমের মধ্যে যে থাকে, আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে। জোরে কোন সুবহানাল্লাহ। যার কাছে গেলে জীবনের পরিবর্তন হয়, জোরে কোন সুবহানাল্লাহ, তিনি হলেন আল্লাহর ওলি। আজকে সমাজে মারামারি বাড়ছে, মারামারি থামাইতে হবে কিনা? জোরে কোন। মারামারি থামাবে কে? উলামায়ে কেরাম, যাদের হাতে কোরআনুল কারীম, যাদের হাতে হাদিস শরীফ, তারাই হলো মারামারি থামাবে। কোরআন এবং হাদিস শরীফ যাদের কাছে, তারাই হলো মারামারি থামাবে। বাংলাদেশে সব জায়গাতে কিছু অশান্তির বাতাস আরম্ভ হয়েছে কিনা? এই অশান্তির বাতাস থামায়া শান্তির বাতাস প্রবাহিত করতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে শুনেন মানিকগঞ্জের দরবার, আজকে শুনেন অন্যান্য দরবার, বহু দরবারের কথা নাম আপনারা শুনেন। দরবারের কথা শুনেন, যার কথা শুনেন তার কাছে যান। বাংলাদেশের মানুষ হলো নরম দিলের মানুষ। সুবহানাল্লাহ। অত্যন্ত নরম দিল, অত্যন্ত ভালো, খুবই ভালো নরম দিলের মানুষ। মক্কা শরীফ, মদিনা শরীফের সাথে তুলনা করি না, সারা পৃথিবী তালাশ করে, বাংলাদেশের মতো ভালো নাই। যেরকম সুবহানাল্লাহ। বাংলাদেশের মতো ভালো নাই। আমি কয়েক রাষ্ট্র ঘুরছি, যাই না দেখে আমরা আসছি। বাংলাদেশের মধ্যে সম্প্রীতি আছে। সম্প্রীতি বাংলাদেশের মধ্যে নষ্ট করে সবাই না, অল্প কয়েকজন মানুষ। একটা গ্রামের মধ্যে সব কুকুর দেখে কি মানুষ ভয় পায়? সব কুকুর দেখে কি ভয় পায়? ভয় পায় না। যে কোনো একটার দেখে ভয় পায়, যেটা হলো খেপসে। কথা ঠিক কিনা? যেই কুকুর খেপসে তারা দেখে মানুষ ভয় পায়। বাংলাদেশে শান্তি অশান্তি তো সবাই করে না, কিছু মানুষ অশান্তি করে। ওই মানুষগুলিকে অ্যাভয়েড করা যাবে, জোরে কর, তাহলে শান্তি হয়ে যাবে। ভালোবাসা শুরু করেন। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির গোলেতে নাই গভীর ভালোবাসা। আর সেই কথা মনে আনেন, সেই কথা ভাবেন, কাউরে নিকৃষ্ট মনে করেন না। লা তামশিফিল আরদে মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদে ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। অহংকার ভরে চলেন না, অহংকার দূর করেন। আর যে গরিব তাকে অবহেলা করেন না, দেশে শান্তি এসে যাবে। ঘরের স্ত্রীকে অবহেলা করেন না, বাচ্চা ছেলেবেলেদেরকে মাইরেন না, সম্মান করেন, শ্রদ্ধা করেন, শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। আরে এগুলো তো জনগণ বলে, মানুষই বলে। যেরকম সুবহানাল্লাহ। কি বলে? রিকশাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো, মোটে কুলি বলে কারে তুমি আজ ঘৃণা করো, কিষান বলে কেন হেলা করো, শ্রমিক বলে কেন এড়িয়ে চলো, রিকশাওয়ালা বলে কারে তুমি আজ ঘৃণা করো। রিকশাওয়ালা বলে কারে ঘৃণা করো? ঘৃণা ভিতর থেকে সরিয়ে দেন, ঘৃণা ভিতর থেকে সরিয়ে দেন, অহংকার ভিতর থেকে সরিয়ে দেন। এই অহংকার ভিতর থেকে, ঘৃণা ভিতর থেকে সরাইতে গেলে আপনার ভিতর যে একটা জায়গা আছে কলব, এইটাকে ঠিক করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। এই ভিতরে, মানুষের ভিতরে আছে কলব, কলবের মধ্যে আছে রূপ। সেই রূপগুলি হলো হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, সকল খারাপ গুণগুলি, রূপগুলি হলো কলবের মধ্যে আছে। আল্লাহ পাক ঘোষণা করেন কোরআনুল কারীমের মধ্যে, ফি কুলুবিহিম
মারাদু ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। মানুষের অন্তরের মধ্যে, মানুষের কল্পের মধ্যে আছে রোগ, ওই রোগের চিকিৎসা করে না মানুষ, রোগগুলি আরো বেড়ে যায়। ওই রোগগুলি হলো হিংসা, বিদ্বেষ, কাউকে খুন করার প্রবণতা। আপনি যদি একটি ওষুধ যদি খান, ট্যাবলেট যদি খান, এই রোগ সব চলে যাবে। মাথা যদি ব্যথা হয়, জ্বর যদি হয়, পেটে যদি ব্যথা হয়, আপনার কিডনিটা যদি সমস্যা হয়, অবশ্যই ওষুধ খান, অবশ্যই ট্যাবলেট খান। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমার কলবের মধ্যে এত রোগ আছে, এত বালা মুসিবত আছে, শরীর অসুস্থ হইলে ট্যাবলেট খাও। তোমার কলবের মধ্যে এতগুলা রোগ আছে, এই রোগের জন্য বান্দা একবারও কি একটা ট্যাবলেট তুমি খাইতে পারো না। ওই ট্যাবলেটের নাম হলো আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহর স্মরণে, জিকিরে তোমার কলবটা প্রশান্ত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বান্দা তুমি জিকির করো, আমার স্মরণ করো। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, মানুষ যখন ভুলে যাও আমি আল্লাহকে স্মরণ করো। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু বলি পর্যন্ত আমার ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল হয়ে যাও। একটু দেখো না তোমার ডানে বামে কত নিয়ামত, অসংখ্য নিয়ামত আমি দিছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার এই নিয়ামতগুলো যদি গণনা করো, গণনা করে শেষ করতে পারো না। তোমার দেহের মধ্যে একটা চোখ দিছি, চোখ নিয়ামত। তোমার দেহের মধ্যে চোখ দিলাম, এই চোখটা যদি অন্ধ হয়ে যেত তুমি কিছুই দেখতে পাইতা না। তোমার কিডনি ভালো আছে, ডাক্তারের কাছে যাওয়া লাগে না। তোমার হার্ট ভালো আছে, কার্ডিওলজিস্টের কাছে যাওয়া লাগে না। এই হার্ট যদি তোমার দুর্বল হয়ে যেত, হার্টের মধ্যে যদি প্যালপিটেশন আসতো, হার্টের মধ্যে যদি তোমার ব্যথা শুরু হয়ে যেত, হার্টের ভেসেলগুলো, তোমার অ্যাওয়ার্টাগুলো যদি ক্লট হয়ে যেত, অথবা অ্যাসকেমিয়া হইতো, অথবা যদি বন্ধ করা হয়ে যেত, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে হৃদরোগের মধ্যে পাঠানো হতো। হার্ট ভালো, কিডনি ভালো, নেফ্রোলজিস্টের কাছে তুমি যাও না। তোমার দেহের এই নিয়ামত অর্গানগুলি আমি দিছি। চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম। নাক দিয়ে গ্রাম নাও, কান দিয়ে শোনো, হাত দিয়ে তুমি কথাবার্তা বলো, মুখ দিয়ে কথাবার্তা বলো। যদি তোমার বুবা বানাই দিতাম, বান্দার এই সমস্ত নিয়ামত তোমাকে দিলাম। তোমার একটি সন্তান এত বছর পরে মায়ের উল্টায় এত খুশি হয়ে গেল, আলোকিত হয়ে গেল। ওই নিয়ামতের ওই ছেলে, ওই সন্তান দেখে একবারও কি আমি আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ বলতে পারো না? যেরকম সুবহানাল্লাহ। অতএব জিকির করা লাগবে কিনা? জিকির মানে মানিকগঞ্জের পীর সাহেবের জিকির, জিকির মানে জামাত ইসলামের জিকির, জিকির মানে বিএনপির জিকির, বিএনপির আর জিকির মানে আওয়ামী লীগের জিকির, জিকির মানে খেলাফতের মজলিসের জিকির, জিকির মানে হেফাজত ইসলামের জিকির। জিকির শব্দটা হলো আল্লাহর স্মরণ, কোরআন শিব পড়া, আল্লাহর জিকির, সুবহানাল্লাহ, আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ, আল্লাহর জিকির। এই জিকির করবে হলো হুজুররা, মুসলমান যিনি তিনি জিকির করবে। যেরকম সুবহানাল্লাহ। কার জিকির করবে? আল্লাহ পাক বলেন, বান্দারে আমার জিকির করো, আমার জিকিরে ব্রতী হয়ে যাও। হাসরের ময়দানে যখন আমার সামনে দাঁড়াবে, আল্লাহ বলতেছেন, ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। বান্দারে যখন একাকী দাঁড়াবি আমার সামনে, পৃথিবীর কেউ থাকবে না, কোনো মাওলানা, কোনো হুজুর, কোনো শাইখুল হাদিস, কোনো পীর সাহেব তোমার সাথে থাকবে না। তুমি একা থাকবে। আমি আল্লাহ প্রশ্ন করব, বান্দা তুমি উত্তর দিবে। এই নিয়ামত বানাইলাম, এই কলা বানাইলাম, আবার এই আপেল, এই আঙ্গুর, এই গাছের এত সবজি কলা আর গরুর বাড়ির দুধ দিয়া একসঙ্গে মিশাইয়া খাও। বলো
আজকের কলাটা খুব ভালো, খুব স্বাদ লাগে, আম দিয়ে মিশাইয়ে খাও। আল্লাহ পাক বলেন বান্দারে একটু কি খেয়াল করো না, আফালা তাকিলু, একটু কি জ্ঞান নাই, আকল নাই, পছন্দ নাই? এই কলা বানাইলো কে? আর এই গাভী কে বানাইলো? আর এই গাছের এত সুন্দর কে দিল? তার কথাই একটু মনে করে কি একবার সুবহানাল্লাহ তুমি বলতে পারো না? বাড়ির থেকে, হাটের থেকে এক ফানা কলা কিনে নিয়ে আসো, 200 টাকা দাও। আর দুধ কিনে নিয়ে আসো, 50 টাকা দাও। ভাত রান্দ চাউল কিনে নিয়ে আসো, 100 টাকা দাও। দুধ দিয়া, ভাত দিয়া, কলা দিয়া মিশাইয়া যখন তুমি খাও, একবারও কি খেয়াল করো না কলার মালিক যদি 200 টাকা পায়, কলা যে বানাইছে সে কত টাকা পায়? জোরে কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন বান্দারে এই কলার দাম দিতে হবে না, চাউলের দাম দিতে হবে না, আমের দাম দিতে হবে না। আমার বান্দা যদি গভীর রজনীতে উঠে একবার যদি আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক বলেন বান্দারে অতি জীবন জিন্দেগীর সমস্ত গুনাহগুলি তো মাফ হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, শেষ রাত্রিতে যারা আমার কাছে ক্ষমা চাবে, রাতের ঘুমকে একটু হারাম করে দিয়ে গভীর রজনীতে উঠে যারা একবার একটু আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গভীর রজনীতে আমি আল্লাহ পাক এই জমিনের মধ্যে কুদরতি পা নামায়ে, আমার পা নামাইয়া দেখি আমার কোন কোন বান্দা আমার জিকির ফিকিরে মশগুল হয়ে গেল। আল্লাহ পাক বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কি কোনো ব্যক্তি তার গুনাহকে মাফ চাবে, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আছো কি কোনো ব্যক্তি অভাব পোষণ করবে, অভাব পোষণ করে দেব। আছো কি কোনো ব্যক্তি বিপদে, তার বিপদগুলি তরিয়ে দেব। এরপর বান্দা সারা রাত্রি বড় ঘুম পারে, কোনো জিকির আজকার করে না, আল্লাহ পাক বেজার হয়ে আবার চলে যায়। একবার যদি বান্দা জিকির করে আর আল্লাহকে আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহুম বিনয়দের নিয়ে যদি আল্লাহ বলে যদি একবার ডাক দেয় মহব্বতের সাথে, ভালোবাসার সাথে, আল্লাহ পাক বলেন বান্দারে আমি 10 বার তোর ডাকের উত্তর দিয়ে থাকি। জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার বান্দা যদি মনে মনে আমাকে ডাকে, আমি আমার বান্দাকে আমার কুদরতে দিলে ডাকে, অর্থাৎ ডাকের উত্তর দিয়ে থাকে। আমার বান্দা যদি কিছু মানুষ একত্রিত হয়ে আমাকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে তার স্মরণ করি। ইন্নাল্লাহ ইউবাহি বিকুমুল মালাইকা, আমার বান্দা যদি আধাত আসে আমি বান্দার দিকে 1 হাত যাই, আমার বান্দা যদি 1 হাত আসে আমি আমার বান্দার দিকে 2 হাত যাই। আমার বান্দা আমাকে তালাশ করার জন্য যখন ঘর থেকে বের হয়ে আসে হেঁটে হেঁটে, আল্লাহ পাক বলেন আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। জোরে বল সুবহানাল্লাহ। এই বার্তা আল্লাহ পাক দিয়েছেন হাদিস শরীফের মধ্যে। জোরে জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর আসে, আল্লাহর পাগলেরা আসেন, ছোট্ট কথা, ছোট্ট একটু চোখের তারায় সকল ধরা পড়ে, আর কিছু যাইতো ধরা দেখতে যদি লক্ষ্য করে, একটা চোখের পাতায় 9,30,00,000 মাইল দূরের সূর্য চোখের পাতায় ধরা পড়ে কিনা জোরে কর। ছোট্ট একটা বর্ষি এত বড় বোয়াল মাছ উঠাইলো কিনা জোরে কর। আল্লাহ পাক বলেন ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কলবে সালিম নিয়ে আমি আল্লাহর কাছে আসবি, কলবে সালিম নিয়ে আমি আল্লাহর কাছে আসবি। যখন শিশু ছিলাম পৃথিবীর বুকে আসছি, কোনো গুনাহ হয়েছে? গুনাহ হয়েছে? গুনাহ হলে পরে যায়, যৌবন আসতো, কাজ কারবার করলাম, ব্যবসা বাণিজ্য করলাম, এবার গুনাহ হয়ে গেছে। আল্লাহ বলেন গুনাহ করলেই হবে না, ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, আমার কাছে অন্তর প্রশান্ত অন্তর নিয়ে আমার কাছে আসতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই কাজ করার জন্য আজকে ছোট্ট একটা কথা বলি, একটাই কথা, সেটা হলো আল্লাহর জিকির। চোখ বন্ধ করেন, ধ্যান করেন, খেয়াল করেন, খেয়াল এবং ধ্যানের মাধ্যমে এই জিকির করতে হবে। সুবহানাল্লাহ জিকির বললে সওয়াব হবে, সুবহানাল্লাহ বলে সওয়াব হবে, আল্লাহু আকবার বলে সওয়াব হবে। কিন্তু এই জিকির করবেন কেমনে এটা কিন্তু হলো না। নামাজ পড়লেন, উঠবস করলেন,
এটা কথা ঠিক, আহকাম আরকান তারা ফরজ পালন করলেন, নামাজ কিন্তু আসলে নামাজ কিন্তু হয় নাই। সালাত একটা ইবাদত কিনা, জোরে কর, সালাত ইবাদত কিনা? তাহলে এই নামাজ, এই ইবাদত পড়বেন কেমনে? দাঁড়াইলেন, রুকু করলেন, সেজদা করলেন, শরীয়তে নামাজ হইল, শরীয়তে নামাজ হয়েছে। খুশু খুজু কলবের সাথে ইতমিনানি কলবে যে নামাজ আল্লাহ কবুল করবে, ওই নামাজ কি হয়েছে? যাই নামাজে হইলি খারা, ইশারাইতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের ঘোরা, আজাজিল হইল সোয়ার, ওই নামাজ তো হয় নাই। ওই নামাজ হইতে গেলে একটা শর্ত আছে। কি শর্ত? হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আল্লাহ পাক জিবরাইল ফেরেশতার মাধ্যমে খবর পাঠাইয়া দেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমার ডাইনে বামে অনেক হুজুর আছে, ভুল করলে তারা আমাকে ধরবেন। এমন ভাবে ইবাদত বন্দেগী করো, যে নামাজ পড়ে ইবাদত বন্দেগী যেন তুমি আল্লাহরে দেখেই রুকু দাও, দেখেই সিজদা দাও। যদি তা না হয় ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমাকে দেখেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল একটা খেলের মাধ্যমে সালাত আদায় করতে হবে, কথা ঠিক না? শরীর পাক, এরপরে দাঁড়াইবেন, রুকু দিবেন, সব ঠিক আছে। নামাজ কবুল হওয়ার জন্য হুজুরে কালবে নামাজ লাগবে। এই যে আপনার মন ইতমিনানি কালবে এক নিবিষ্ট মানে মহান মাবুদের কুট্টুতি পায়ের মধ্যে সেজদা দিবেন। খেয়াল কি? আমি যেন আল্লাহকে দেখাই সেজদা দিই, যেন। যদি তা না হয় তা আল্লাহ আমাকে দেখেন। এই খেলে খেলে নামাজ পড়েন, এই খেলে খেলে নামাজ পড়তে হবে, এটাই হলো কথা ঠিক। যদি জীবনে একবার যদি সেই কবুলেতে সালাত হয়, মাফের জন্য কাফি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলো যদি বরবাদ হয়ে যায়, আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করে, হাসরের ময়দানে আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সারা জীবনের এত আমল লাগে না, ছোট্ট একটু আমল হইলে আল্লাহ পাকের কাছে মাপ পাওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার জীবনে, এই লেখাপড়ার জীবনে তালাশ করিয়া কয়েকটা জিনিস পাইছি, কমু কিনা, বলবো কিনা? একটাই পড়াশোনার জীবনে পাইছি, সেটা হলো কি? মানুষ হওয়া। পড়াশোনার সৃষ্ট হলো মানুষ হওয়া। মানুষ না হইলে তার পড়াশোনার কোনো দাম নাই। সবার উপরে মানুষ। সুবহানাল্লাহ। সবার উপরে মানুষ। মানুষ বাঁচবে, আল্লাহ বলেন আমার আইন চলবে। মানুষ বাঁচবে, আমার আইন চলবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যখন আযান দেওয়া হয়, বেচাকেনি বন্ধ করো। হুকুম আছে কিনা জোরে কর। জুমার নামাজ পড়তে যাবে, যদি বৃষ্টি হয়, অতি বৃষ্টি হয়, যাইতে পারেন না, রাস্তায় হিংস্র জানোয়ার থাকে, শত্রু বিট্টু থাকে, মরণের ভয় থাকে, এমন বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল, মসজিদে যাইতেই পারেন না, তাহলে কি জুমার নামাজ ফরজ? জোরে কর। যোহরের নামাজ আদায় করবে। আল্লাহ বলেন, যেখানে আমার বান্দার সমস্যা, ওখানে আমি আল্লাহ পাক আমার আইনটাকে শিথিল করেছি। যেখানে 48 মাইল হয়ে যাবে, 74 কিলোমিটার গেলে আমার বান্দার 4 রাকাত নামাজ থেকে 2 রাকাত নামাজ আমি মাফ করে দিছি, কসর। যেরকম সুবহানাল্লাহ। আমার বান্দা যদি শীতের রাত্রিতে যদি তার গোসল ফরজ হয়ে যায়, গোসল করতে যায়, তার এমন শীতের মধ্যে সমস্যা যদি হয়, প্রাণের আশঙ্কা হয়, ঠান্ডা যদি বেড়ে যায়, গোসল করতে পারে না, আল্লাহ পাক বলে, বান্দারে তাহলে পরে তুমি পানি দেয়া ওযু করে নাও। পানিও যদি না পায়, তাহলে পরে সাইদান তাইয়্যিবা, পাক মাটি দ্বারা আমার বান্দা তায়াম্মুম করে নেবে। আমার বান্দা এত দুর্বল হয়ে গেছে, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না,
আমার বান্দা বসে নামাজ পড়বে, আমার বান্দা যদি বসেও নামাজ পড়তে না পারে, আমার বান্দা শুয়ে নামাজ পড়বে, হাত উঠাইতে পারে না, আল্লাহ পাক বলেন আমার বান্দা আঙ্গুলের ইশারা দিয়া আমি আল্লাহর নামাজ আদায় করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেন আমি তাকে রুখসত দিছি, সে রোজা রাখলেও পারে আর রোজা নাও রাখলে পারে, আল্লাহ পাক বলেন কোনো দোষ হবে না, কিন্তু বাড়িতে যা তাকে রোজা আবার পালন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাফিরের জন্য আল্লাহ পাক এই অপশন আল্লাহ পাক দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে বান্দার সমস্যা, ওই সমস্যা যতটুকু বোঝা পারবেন তার উপরে আল্লাহ পাক বোঝা চাপিয়ে দিবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। ইরশাদ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত শরীফ নাযিল যখন হয়ে যায় তার আগের আয়াত শরীফ, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন এই আয়াত শরীফ নাজিল হয়ে যায়, ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ, অর্থাৎ আল্লাহ পাক বলেন যে মানুষের অন্তরে যা প্রকাশ করবে, যা গুনাহ, বাহিরের গুনাহ, দুইটারই হিসাব আল্লাহ পাক হাশরের ময়দানে নেবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্য সাহাবী আলোচনা করতেছেন যে চলো রাসূলের দরবারে যাই। গেলেন, যার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, অন্তরে মনে মনে আমরা তো অনেক দোষ অপরাধ করে থেকে অনেক সব গুনাহের খেল হয়ে যায়, এটাও কি আল্লাহ পাক ধরবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক বললেন যে রাসূল, অন্তরের কল্পনার যে গুনাহ অপরাধ এটাও আমি আল্লাহ পাক ধরবো হাশরের ময়দানে। এটা তো বিপজ্জনক কথা, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার হয়ে গেল। আল্লাহ পাক বুঝতে পারলেন, আল্লাহ পাক আয়াত নাযিল করে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। হে রাসূল, আজকে থেকে আপনার উম্মতেরা অন্তরে যদি কোনো গুনার কথা উদয় হয়, কোনো গুনাহ করে, আমি আল্লাহ পাক হাশরের ময়দানে ধরব না। জোরে কোন সুবহানাল্লাহ। আর যখন গুনাহ করা শুরু করবে তখন ওই গুনার পরিবর্তে একটা আমি লিখবো, পাপ লিখবো, একটা অপরাধের জন্য একটা পাপ লিখবো। আর মনে মনে নিয়ত করলেও আমি সেটা ধরবো না হাশরের ময়দানে। আল্লাহ পাক মাফ করে দিলেন কার খাতিরে? আল্লাহর রসুলের বন্ধুর খাতিরে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মানুষ যখন আজকে থেকে অন্তরে যদি কোনো অপরাধের খেয়াল করে, আল্লাহ পাক বলেন আমি সেটা ধরব না, কিন্তু তার বিপরীতে যদি কোনো নেকের কাজ করার খেয়াল করে, নেকের কাজ এখনো করে নাই, তখন থেকেও আমি আল্লাহ পাক সওয়াব লেখা শুরু করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যা পারবে না অতিরিক্ত বোঝা আমি চাপাইয়ে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। কার উসিলা করে মাপ পাইলাম? কার উসিলা করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উসিলা করে মাপ পাইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটার সাথে বন্ধুত্ব করা যাবে না। আমার 10 মিনিট ওভার হয়ে গেছে, 11:50 পেশাব সময় দিছি, 11:10 বাজে। তার হুকুম অমান্য করা যাবে না, বেয়াদবি হবে। এখনই শেষ করে দেব ইনশাআল্লাহ। আমি এত সাধারণত বক্তব্য আমি দেই না, আমি কথা বলি না। আমি সন্ধ্যা থেকে 2-1 ঘন্টা কথা বলি, পরে সারা বলি। আজকে তো তাফসিরুল কোরআন মাহফিল, তাফসির করার তো আমার কোনো ক্ষমতা নাই। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা বিল হাক্কি ইল্লা জিনা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা। কাজে তাফসীর তো আমি করতে পারি না। কাজে ওলামা একরাম তাফসীর করেছেন, আমি 2-1টা কথা শুধু খালি আপনাদের সম্মুখে শুধু খালি নিবেদন করতেছি মাত্র। বাকি অন্য সময় সুযোগ হলে কথাবার্তা বলা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, যার জন্যে এই ক্ষমা, যিনি আমার জন্য আপনার জন্য সোনার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ওখানে শায়িত আছেন, ওই পবিত্র জমিনে যিনি ঘুমাইসে আছেন, আর চোখের পানি দিয়া মদিনার মাটি ভিজাইতেছেন, কার জন্যে? আপনার জন্য এবং আমাদের জন্যে। এই রাসূলের সাথে মহব্বত করে ভালোবাসা করি, দরুদ সালাম পাঠ করা যাবে না? যাবে কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খুদার করুণা কৌসার হে ঝরেছে বারংবার। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য কবি বলেন, একজন মানুষ আসছিলেন পৃথিবীর বুকে শান্তির বার্তা নিয়ে, যিনি ঝগড়া জানতেন না, যিনি জানতেন শুধুই শান্ত, যিনি জানতেন শুধুই ভালোবাসা, যিনি জানতেন শুধুই মানবতা। সেই কথাগুলি গ্রামে গঞ্জে মাঠে ময়দানে ছড়িয়ে দিতে হবে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলের সেই আদর্শ ছড়িয়ে দিতে হবে সকল জায়গাতে। আর দরুদ সালাম পাঠ করি, দরুদ সালাম যে পাঠ করলো এবং হেদায়েত চাইলো, আস্তাগফিরুল্লাহ পড়লো, ওই ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই মানুষ আসছিলেন পৃথিবীর বুকে। কবি বলেন, মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। মানুষের রূপ ধরিয়া, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
নিজে খোদা মজনু হয়ে দোস্তি করলেন যার সাথে, নিজে খোদা মজনু হয়ে দোস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশানো দেখ নাচে কলমাতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, আরব দেশের মানুষেরা কত বড় ভাগ্যবান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান, নবীজির রূপ দেখিয়া কাফের হইল মুসলমান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। বনের হরিণ পশু হইয়া চিনল আমার নবীকে, বনের হরিণ পশু হইয়া চিনল আমার নবীকে, উম্মত হয়ে চিনলাম না তাই দুঃখ রইল মনেতে, উম্মত হয়ে চিনলাম না তাই দুঃখ রইল মনেতে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষের রূপ ধরিয়া এক নবী এলেন ভবেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে, কুলালম লুটে পড়ে যাহার চরণ তলেতে। সেই রাসূলের কথা ভাবা যাবে যিনি এ জীবনের তাজা রক্ত যিনি দিলেন। আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাস্তাবশিরু বিবাইয়িকুম আল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের নিকট থেকে দুটি জিনিস কিনছি, একটা জিনিস বিক্রি করছি। জোরে কোন কয়টা? দুটি জিনিস আল্লাহ পাক কিনেছেন মুমিনদের নিকট থেকে, একটা তার জান, আরেকটা তার মাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি একটা জিনিস বিক্রি করছি, তা হলো জান্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে জান দিবে, আমি আল্লাহকে মাল দিবে, আমি আল্লাহ তোমাদেরকে দেব জান্নাত। আর আমার কাছে যদি আসতে চাও, ফামান কানা যুরকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যদি আমার কাছে আসতে চাও, জান্নাত পাইতে চাইলে জান দাও, মাল দাও। আমার নিকটে আসতে চাইলে আমলে সলেহা করো, আমি আল্লাহকে ভয় করো, আমার রাসূলকে মহব্বত করো। ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি। আর পৃথিবীর কোনো ব্যক্তিকে, কাউকে আমার ইবাদতের মধ্যে শরীক করবে না। শিরক করো, শিরক করো না, শিরকের গুনাহ পরিহার করো। যেই ব্যক্তি শিরকের গুনাহ পরিহার করেছে, হাসরের ময়দানে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। যেরকম সুবহানাল্লাহ। যদিও ব্যভিচারী করে, যদিও চুরি করে, শিরক করে নাই, ওই ব্যক্তি জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অতএব একটি ব্যক্তির ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে গেলে তার পূর্ব শর্ত হলো শিরক পরিহার করতে হবে। যেরকম ঠিক কিনা? শিরক পরিহার তাকে করতে হবে, হালাল রুজি খাইতে হবে। যেরকম সুবহানাল্লাহ। শিরক পরিহার করে হালাল রুজি খান, জান্নাত পিছে পিছে ঘুরবে। যেরকম সুবহানাল্লাহ। শিরক পরিহার করে হালাল রুজি খান, জান্নাত পিছে পিছে ঘুরবে। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়া তালাশ করতে করতে মানুষ দুনিয়া ধরতে পারে না। আর দুনিয়াকে যদি কেউ লাথি মারে, জান্নাত তালাশ তার করতে হবে না, জান্নাত তার পিছে পিছে ঘুরবে। যেরকম সুবহানাল্লাহ। ভিতরে হিংসা বিদ্বেষ পরিহার করেন, শিরক পরিহার করেন, হালাল রুজি খান, জান্নাতের চূড়া দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। হিংসা মনুষ্য জীবনের
সমস্ত দুর্বিষহ করে দেয় তার জীবনটাকে। আর হারাম রুজি মানুষের বিপদ ঘটায়, আর শিরক হলে মানুষের জীবনে সমস্ত ইবাদতবন্দি সব নষ্ট হয়ে যায়। হিংসা পরিহার, শিরক পরিহার, হালাল রুজি খাইতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। রাজি আছেন? আল্লাহ শিরক থেকে হেফাজত করো, হালাল রুজি কামাই করো, তৌফিক তুমি এনায়েত করো। আল্লাহ হিংসা বিদ্বেষ কলব থেকে তুমি উঠায় নাও। হাত তোমার মানিকগঞ্জ দরবার শরীফ যদি আমরা খাইতাম, চাউল যদি নিতাম, গরু ছাগল বেড়ে যদি নিতাম, হাজার হাজার হইত। সতর্কতার জন্য সবকিছু বাদ রাখছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আসেন আল্লাহর কাছে যাইতে গেলে শিরক পরিহার করতে হবে, ইবাদত বন্দেগী কবুলের জন্য হিংসা পরিহার করতে হবে, হালাল রুজি খাইতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধি করতে গেলে 4টা জিনিসের দরকার। জোরে কর, কয়টা জিনিস? শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। এত দফা কি? এত দফা কি? আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী বলছেন দফা হলো 2টা। জোরে কোন কয়টা? কোরআন 1 দফা, হাদিস শরীফ 1 দফা। জোরে কোন সুবহানাল্লাহ। 4টা: শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। কোনটা আছে বাংলাদেশে? জোরে কোন কোনটা আছে? কোনটাই নাই, কোনটাই নাই। আসেন বন্ধুরা, কোরআনিক জীবন ফলো করি, হাদিস শরীফের জীবন ফলো করি। মহান মাবুদ রিজিকের ব্যবস্থা করে দেবে। যখন সুবহানাল্লাহ। ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, আমার মানুষ আমাকে ভয় করবে, আমি তার খাদ্যের ব্যবস্থা থেকে করে দেব। আমার বান্দা তা কল্পনা করতে পারে না। যেরকম সুবহানাল্লাহ। ওয়াল্লাহু হাক্কু আন তাকশাহু। আল্লাহরে ভয় করেন, কোনো দেশকে ভয় নয়, কোনো মানুষকে ভয় নয়। আল্লাহরে ভয় করেন, রিজিকের অভাব চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করি কোন কোন ব্যক্তি? আল্লাহু আকবার। কোনো দেশকে ভয় নয়, কোনো মানুষকে ভয় না, আল্লাহরে ভয় করি। আল্লাহ পাক বলেন, সবার রিজিক নিশ্চিত করে দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক বলেন, এই জীবনের মালিক আমি, রক্তের মালিক আমি, টাকার মালিক আমি, ধন সম্পত্তির মালিক আমি। আমাকে তোমার জীবন দিবা, রক্ত দিবা, টাকা পয়সা দিবা, মাল দিবা, আমি আল্লাহ জান্নাত দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হতে হে হার কারবালা কি বাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রক্ত দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? উহুদের ময়দানে তিনি রক্ত দিয়েছেন কেন? জোরে কোন। সাহাবারা শহীদ হয়েছিল কেন? জোরে কোন। সাইয়্যিদুশ শুহাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আপন চাচা, তিনি শহীদদের শহীদ হয়ে গেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন সেই পর্যায়ে নাই। অন্তত পক্ষে ধন সম্পত্তি, টাকা পয়সা ব্যয় করে ইসলামের প্রচার, দ্বীনের প্রচার। আজকে দেখেন খ্রিস্টানরা টাকা পয়সা ব্যয় করে তাদের ধর্ম প্রচারের জন্য। কথা ঠিক কিনা? তাদের ধর্মীয় গ্রন্থ প্রচারের জন্য টাকা দিয়া ওই তারা দিতেছে। আপনার সারা বাংলাদেশে একটা জেলার কথা বলি, গাজীপুর, ওখানে খ্রিস্টানরা কোটি কোটি টাকা ব্যয় করে মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে নিল। তাদেরকে টাকা দিতেছে, পয়সা দিতেছে, সব কিছু করতেছে। আর আমরা হুজুর, আমরা পিসাব কি করি? ওয়াজ করে টাকা নেই। ইসলামের জন্য আমরা টাকা ব্যয় করি না। হুজুর যারা আছে, পিসাব যারা আছে, যারা টাকা নেন, যারা পয়সা নেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, প্রচারের জন্য, কোরআনের জন্য খাদেম হয়ে যান, টাকা পয়সা ব্যয় করে ইসলাম ধর্মের প্রচার করে। যেরকম সুবহানাল্লাহ। পার্বত্য চট্টগ্রামে, আপনার বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে বহু গরিব মুসলমানদেরকে খ্রিস্টানরা টাকা পয়সা দেয়, খ্রিস্টান বানায় নিয়ে গেল। ওখানে পিসাবরা যান না কেন? ওখানে ইসলামী আন্দোলনের নেতা তারা ওখানে যান না কেন? তার টাকা ব্যয় করেন না কেন? প্রায় 1000 কোটি টাকার, 1200 কোটি টাকার মতো খ্রিস্টানরা ব্যয় করে করে, টাকা ব্যয় করে করে মুসলমান ছেলেপেলেদেরকে খ্রিস্টান বানায় নিতেছে। অত্যন্ত দুঃখের ব্যাপার। আপনি মুসলমান হয়ে কয়জন খ্রিস্টান মুসলমান বানাইছেন বলেন? কয়জন বানাইছেন? আপনি পারেন নাই। শুনেন, তারা তাদের ধর্ম প্রচারের জন্য টাকা ব্যয় করে
আমরা আমাদের ধর্ম প্রচার করে টাকা ইনকাম করি। যেরকম ঠিক কিনা? আমি মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে বলি, বিশাল যারা আছেন একে প্ল্যাটফর্মে আসেন, অনেক টাকা ইনকাম করছেন, বহু গাড়ি বাড়ি করছেন, এবারে কিছু টাকা মানুষের দেন, এলাকায় দেন, গরিব মানুষের দেন, রিক্সা কিনে দেন, ভ্যান কিনে দেন, ব্রিজ করে দেন, কালপাট করে দেন, গরিব মানুষের দেন, গরিব মানুষের দেন। বিশাল হুজুর অনেক কিছু, অনেক কামাইছেন, অনেক কিছু করছেন। আমার কথা ভাই মঞ্জুর সিদ্দিকী মেলাই কামাইছ, গরিব মানুষের বাদ দাও। আমার সাথে রাজি আছেন? অতএব ইসলাম প্রচারের জন্য, দিনের প্রচারের জন্য, কোরআনের প্রচারের জন্য অর্থ ব্যয় করতে হবে। বড় বড় বক্তৃতা দিলে শুধু খালি হবে না, টাকা পয়সা ব্যয় করতে হবে। টাকা হলো সবচেয়ে মেন ফ্যাক্ট। যেরকম ঠিক কিনা? টাকা হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। কয়জনের টাকা দিয়ে আপনি টুপি কিনে দিচ্ছেন, কয়জনের কোরআন শিখ কিনে আপনি বিলিয়ে দিচ্ছেন, কয়জনের পাঞ্জাবি আপনি কিনে দিচ্ছেন, কয়জন গরিব মানুষকে আপনি তাকে একটা চালানের ব্যবস্থা করেছেন, আপনি কয়জনে করেছেন? খ্রিস্টানরা করেছে। আজকে খ্রিস্টান গোটা বিশ্ব পৃথিবীর মুখে কেন প্রভুত্ব বিস্তার করেছে? প্রায় 350 ধর্মের মধ্যে প্রথম স্থানে আছে খ্রিস্টান ধর্ম। প্রথম স্থানে আছে খ্রিস্টান ধর্ম। সম্মান মর্যাদার কথা বলি না, লোক সংখ্যার কথা বলি। দ্বিতীয় স্থানে আছে ইসলাম ধর্ম। তাকে আগামী 20 বছরের মধ্যে ইসলাম ধর্মের মুসলমান খ্রিস্টান ধর্মকে ছাড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। তবে মুসলমানরা পৃথিবীর বুকে রাজত্ব করতে পারতেছে না। আল্লাহ পাক বলে, আন্নার আরদা ইয়ারিসু ইবাদিয়াস সলিহুন, আমার নেককার বান্দাদের জন্য গোটা বিশ্ব পৃথিবীর রাজত্ব, পৃথিবীর মালিক আমি বানিয়ে দিছি। অথচ আমাদেরকে কান ধরে ঘোরাই হলো খ্রিস্টানরা। কথা ঠিক কিনা? কারণ কি? এক হুজুর আরেক হুজুরে দেখতে পারি না। কথা ঠিক কিনা? এক পিসাব আরেক পিসাবে দেখতে পারি না। খ্রিস্টানে কায়জা লাগে না, মুসলমানে কায়জা লাগে। কথা ঠিক কিনা? হিন্দু কায়জা লাগে না, তারপরে বৌদ্ধ কায়জা লাগে না, লাগে মুসলমানের কায়জা ঝগড়া লাগে। আমাদের হাতে হলো কোরআন। This is the book of absolute from high. There is no doubt in this holy Quran. Why don't you test the validity of this till now? যে কোরআনুল কারীম, আল্লাহ বলেন আমার ভাষা, আমার কোরআন। চ্যালেঞ্জ করলো ওই কোরআন আমাদের হাতে রাজত্ব করে অন্য দেশের মানুষ। কথা ঠিক কিনা? যেই কোরআন আমাদের হাতে, আমরা করি মারামারি, আমরা করি দলাদলি। কোন ধরনের কথা? আর কোনো দলাদলি নয়, আর কোনো মারামারি নয়, আর কোনো যুদ্ধ নয়। শান্তি প্রতিষ্ঠা করতে হবে। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে শান্তির ডাক আমরা দিছি। আসেন, শান্তি প্রতিষ্ঠা কেমনে করতে হয় আমরা মাঠে ময়দানে নামছি। জোরে জোরে কম সুবহানাল্লাহ। বাংলাদেশের বুকে শান্তি প্রতিষ্ঠা কইলেই ছাড়ো ইনশাআল্লাহ। চট্টগ্রামের মানুষ আরো যারা আছেন, এখানে আমার বক্তৃতা দেওয়ার কোনো ব্যাপার না, আমার মনও আমার নাই, তফসিরও করতে পারি না আমি। কারণ চট্টগ্রামে সব আলেম আমাদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। সব মানুষ আমাদের অনেক বেশি জানে। সবসময় আওয়াজ আপনারা শুই নাই, আপনারা থাকেন। আমি দুই একটা কথা বলবো, কিছু কিছু নতুন লাগছে কি না, দুই একটা কথা নতুন লাগছে কিনা তেলে গ্রহণ করি, তাহলে পরে গ্রহণ করে 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছি, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা, হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার কোনো দল নাই, আমার এমপি আর কোনো প্রয়োজন আমার নাই, মেয়রেরও কোনো দরকার আমার প্রয়োজন আমার নাই। আমার দরকার হলো আল্লাহ, আমার দরকার রসুলের, আমার দরকার হলো কোরআনের, আমার দরকার হাদিস শরীফের। আসেন আল্লাহর আশেক, আল্লাহর পাগলরা যারা আছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, মুসলমান পিসাব যারা আছেন, ওলামা সাহেব যারা আছেন, ধনী টাকা পয়সা ইসলাম প্রচারের জন্য এবার টাকা পয়সা ব্যয় করেন। যেরকম সুবহানাল্লাহ। খ্রিস্টানরা যদি পারে, আমরা পারবো না কেন? খ্রিস্টানদের কেন বিজয়? তারা কথা মতো কাজ করে, তারা কাজে ফাঁকি দেয় না, তারা আপনার খাদ্যে ভেজাল দেয় না। তারা আজকে আপনারা ওই ইসরায়েলকে আমরা দোষী কিনা জোরে করো, ইসরায়েলের উপরে আপনারা খেপা কিনা? আমরা খেপা। বাংলাদেশের কাছে যদি ইসরায়েল হইতো 3 দিনের মধ্যে উড়িয়ে ফেলতে দেবে ইনশাআল্লাহ। অনুমতি দিলে তো আমি এর থেকে আমি যাইবার পারি ইনশাআল্লাহ। অস্ত্র না থাই জিকার নালানে যাবো ইনশাআল্লাহ। এখনো ইরান ছাড়া অন্যান্য মুসলিম দেশ এখনো একত্রিত কেন হয় না? একত্রিত হয়ে ওরা সময় কি, ওরা সকালবেলা একত্রিত, রাত্রিতে মিসাইল খেয়ে রাখতো সাইরা ওরা 3 দিনের মধ্যে ওরে উড়িয়ে ফেলতে পারে। বিচার হলো পরে।
যেই মাত্র মুসলিম দেশগুলো একত্রিত আক্রমণ করবো তাই মাত্র আরেক ভদ্রলোক আইসা পট করে পানি বানিয়ে দেয়। কথা খেয়াল করছে? পট করে পানি বানিয়ে দেয়। পানি পরে বানাবি 7 দিন পর্যন্ত, ওর আগে গুলি করে আগে ওর নিপাত দিয়ে তারপরে হলো। শোনেন, ইসরায়েলকে আমি দেখতে পারি না, কথা ঠিক। ইসরায়েলের পণ্যের মধ্যে কোনো 2 নম্বরই আছে? বলেন তো। কিনলে পানিটা সারা সমস্ত পানির চেয়ে বেশি ভালো ইসরায়েলের পণ্য। কথা ঠিক কিনা? যত সাবান, যত কসমেটিক, যা কিছু দেখেন ইসরায়েলের, সবগুলি কোনো 2 নম্বরই নাই। এগুলো হলো ভালো। নেসলে কোম্পানি ভালো, আর কোন কোন কোম্পানি? সব ইসরায়েলের। ওরা তো জিনিসে ফাঁকি দেয় না। মুসলমান হয়ে আপনি কেন জিনিসে ফাঁকি দেন? ওরা তো ইসরায়েল খারাপ, কিন্তু ওরা খাদ্যে ভেজাল দেয় না, আপনি তো ভেজাল দেন। এই জন্য তো মুসলমান না হলো ডুবছে। রাস্তা যদি 6 ইঞ্চি থাকার কথা, রাস্তা দেয় 4 ইঞ্চি, আর খ্রিস্টানরা রাস্তা 6 ইঞ্চি দিব। কথা ঠিক কিনা? শুনেন, আমি লন্ডনে গেছিলাম, ওখানে পাশে একটা স্কুল ছিল। ওই স্কুলে আমি যে বাসায় ছিলাম, বাদলের বাচ্চা ওই স্কুলে দিছে। স্কুলে গেলে বাড়িতে আসতে চায় না। আমি বললাম এটা তো বিপরীত। বাংলাদেশে তো মানুষ স্কুল থেকে বাড়িতে তাড়াতাড়ি আসতে চায়, কয় না আমার ছেলে আসতে চায় না। কারণ কি? স্কুলে যখন গেটের মধ্যে ঢুকে, ওই স্কুলের যে হেডমাস্টার, প্রিন্সিপাল, নিজে ওই ছেলেটাকে রিসিভ করে, হাত দিয়ে নেয়, কুলে নেয়, হাসি দেয়, অনেক কিছু। ম্যাডামরা কথাবার্তা বলে, এমন আদর করে বাপ্পার মতো। ওই ছেলেপেলেরা বাপ্পারে ভুলে গেছে, স্কুল থেকে আর আসতে চায় না। সুবহানাল্লাহ। আর আমি কি করি? বেত একটা দিয়ে সমানে পিঠের মধ্যে বেতের ভেতরে বাড়ি, এই দেরি হয়েছে গা বাড়ি। আমাদের বাংলাদেশের বাইরেই কিনা চলে কন, লন্ডনে কোনো বেত নাই, বাড়ি দেবে না। এই জন্য তো বাচ্চা ছেলেপেলেদের মাথার ব্রেন খারাপ হয়ে গেছে, তারা বাড়ি দেবে না। আমাকে একজন ফোন করছে বিদেশ থেকে, উনি বোধ হয় রাশিয়াতে আর কি, যে আমাকে ফোন করে বলতেছে যে আব্বা হুজুর আমার বাচ্চা নিয়ে গেছে। যে আপনার রাশিয়ার থেকে আপনার বাচ্চা নেই, আমি ফেরবো কেমনি গেলে বাংলাদেশ থেকে? কয় আপনি একটু দোয়া করেন, বাচ্চাটা যদি দিয়ে দেয়। ঠিক আছে, দোয়া করলাম। আমি কি ব্যাপার, কি ঘটনাটা কি? কয় আমার বাচ্চা নেই, আমি একটা ঠাকুর দিছিলাম, কানছে। পাশ দিয়ে পুলিশ যাইতেছিল, কান্দার শব্দ শুনে পুলিশ আসছে। বাচ্চারা জিজ্ঞাসা করছে যে তুমি কান্দো কেন? আমার মা আমাকে মারছে। এই কথা বলার সাথে সাথে তার বাচ্চা পুলিশে নিয়ে গেছে। 15 দিন বাচ্চাই দেয় না। মারলেন কেন? মারা জিনিসটা এত খারাপ। বাংলাদেশে মাও মারে, এনে থাপড় দেয়, গলায় টিভিতে ধরে, স্কুলে মারা যায়। এই জন্যে হিসাবপত্র মারামারি সংসার থেকে শুরু হয়ে গেছে। বাইরে যাও মানুষ মারামারি করে। মারামারি বন্ধ, থাপড়াথাপড়ি বন্ধ, বেতানি বন্ধ। ভালোবাসেন, সম্মান শ্রদ্ধা করেন, বিচারে হিংসা বিদ্বেষ পরিহার করেন, আল্লাহর জিকির করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। আল্লাহ পাক আসমান থেকে খাবার নিযুক্ত করবেন, খাবার দিয়ে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠ করে আর সাহাবাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আসেন ওলামা একরাম, ওলামা দ্বীন, হাফেজ কারি, ইমাম যিনারা আছেন তাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা রেখে আজকের এই মাহফিল যিনারা ব্যবস্থা করেছেন মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ থেকে, সম্মানিত আরও যারা শ্রোতাবৃন্দ যারা আসছেন তাদের সকলের প্রতি আমার সম্মান থাকলো, শ্রদ্ধা থাকলো। 11:30 বাজে গেছে, আমার আসলে সময় তো আর কুলাইতে পারলাম না। এই কথা প্রত্যেক শুক্রবার এখানে হালকা জিকির হয়। আপনাদের সকলের দাওয়াত থাকলো মানিকগঞ্জ দরবার শরীফে। আরও অন্যান্য দরবার শরীফ আছে, সম্মান শ্রদ্ধা করেন, ভালোবাসেন। অন্যান্য পীর মাশায়েখ আছে, তাদেরকে ভালোবাসেন। আপনি যদি একটা জিকির করেন, যত গুড় তত মিঠা। অন্য তরিকারও জিকির করেন সুবহানাল্লাহ, এই তরিকারও জিকির করেন সুবহানাল্লাহ, অসুবিধা নাই। সুবহানাল্লাহ কি কোনো তরিকার বানাইছে? আলহামদুলিল্লাহ কি বানাইছে? কেউ বানায় নাই। এক একজনের জিকিরের পদ্ধতি এক এক রকম। আমরা জিকির করি সুবহানাল্লাহ, একটু জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস শেষ। এই জন্য কি আপনি কি আমার সেজদা দিতেছেন? আমাকে কোনো শিরক বিদআত কিছু আছে? 2 বেলা জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খান, হারাম থেকে হেফাজত হয়ে যান, শিরক বাদ দেন,
হিংসা বিদ্বেষ ভিতর থেকে বাদ দেন, হালাল রুজি খান। এইটাও হলো আমার হলো কথা। যদি করতে পারেন তাহলে আপনার সাথে যে অন্তরে কলবের সাথে একটা বান্ধ হইল, বন্ধন হইল বায়াত। এই বায়াত কোরআনুল কারীমের 4 জায়গার মধ্যে আছে। জোরে বলেন কয় জায়গার মধ্যে আছে? 4 জায়গার মধ্যে। সূরা মুমতাহিনা, সূরা আল ফাতহ মধ্যে 2 জায়গা, আর সূরা তাওবার এই যে আয়াত শরীফ পাঠ করলাম। আর হাদিস শরীফের মধ্যে আছে 40 জায়গা। জোরে কোন সুবহানাল্লাহ। এই বায়াত অর্থ অন্তরের সাথে, হৃদয়ের সাথে, কলবের সাথে ভালোবাসার বন্ধন দিলেন। বায়াত হলেন মানে প্রতিশ্রুতিবদ্ধ হলেন, আজ থেকে আমি প্রতিশ্রুতিবদ্ধ হইলাম, গুনাহ করব না, ওজনে কম দেবো না, হাত দা মারবো না, চুরি করব না, ডাকাতি করব না, হিংসা বিদ্বেষ করব না, শিরক বিদআত করব না। আমি আজ থেকে তওবা করে নিলাম। আমাদের সকলের হাতের উপরে মহান মাবুদের হাত আছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। এরপর একটা জিকির করবেন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার। মানিকগঞ্জ দরবারে আপনাদের দাওয়াত থাকলো। আমি আত্মার কাজ করি, আমি বাহিরে মানুষের সুস্থতার চিকিৎসার কাজও আমি করি। কোনো টাকা পয়সা কারোর কাছ থেকে আমি নেই না। বেশি দিন বাঁচেন, সুন্দর থাকেন, ভালো থাকেন। কোন কোন ব্যক্তি বেশি দিন বাঁচতে চান? আল্লাহু আকবার। বেশি দিন বাঁচবেন? আলহামদুলিল্লাহ। হাত হাত নামান। আমার 62 বছর বয়স। আমার 62 বছর বয়স, আমি সুস্থ আছি, সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে যারা চান কোরআন শরীফ তেলাওয়াত করেন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বেশি দিন বাঁচতে চান কোরআন শরীফ তেলাওয়াত করেন। বেশি দিন বাঁচতে চান ওয়া হা রাব্বুকা ইলাল নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। তাহলে পরে মধু খান। যেরকম সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে চান সূরা তাওবার শেষ দোয়া শরীফ পড়েন। বেশি দিন বাঁচতে চান ময় মুরব্বি আলেম ওলামাদেরকে সম্মান শ্রদ্ধা করেন। বেশি দিন বাঁচতে চান রাত্রিতে কম খান। বেশি দিন বাঁচতে চান দুপুরে খায়ের রেস্ট নেন। বেশি দিন বাঁচতে চান ভাত খায়েন না। বেশি দিন বাঁচতে চান তৈলাক্ত জিনিস খাওয়া বাদ দেন। বেশি দিন বাঁচতে চান খেজুর খান, জব, গম, আটা, রুটি খান। যেরকম সুবহানাল্লাহ। বেশি দিন বাঁচতে চান সূরা দোকান তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা দোকান তেলাওয়াত করবে বেশি দিন বাঁচবে, তার রিজিক বেড়ে যাবে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আসেন, আল্লাহর জিকির করে আর জিকির করেন। আরও অনেক নিয়ম নীতি আছে, যদি পালন করতে পারেন শান্তির জীবন পাবেন। কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আপনাদের সুবিধা অসুবিধা মনে থাকে না, আপনারা যোগাযোগ করেন। কোনো পয়সা, কোনো টাকা কিচ্ছু দিতে হবে না। আমি সকলের খেদমত করার জন্য মাঠে ময়দানে নামছি ইনশাআল্লাহ তাআলা। ভাই চট্টগ্রামে কোনো পীরের সাথে আমার কোনো বিরোধ নাই, কারোর সাথে আমার কোনো বিরোধ নাই। যে যেটা নিয়ে চলে তার ব্যক্তিগত সে সেটা চলুক। আমার কবর আমি যাব, আপনাদের কবরে আপনারা যাবেন। আল্লাহ পাকের কাছে যেন আমাদের যেন ক্ষমা হয়ে যায়, মুক্তি যেন হয়ে যায়, মাপ যেন হয়ে যায়, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আগুন ধরছে মার্কেটে, ভয়াবহ, সবাই দোয়া করে। আগুন আচ্ছা, আপনারা দোয়া করেন। ওদিকে নাকি আগুন ধরছে কোন জায়গা। ইয়া নারু কুনি বারদামা সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বিপদ থেকে তুমি মুক্তি করো, এই মাহফিলকে তুমি কবুল করো। সকলে গাইকে নাইন হাতে ধরে গোনার জন্য করো। মহিলা প্যান্ডেলে প্রায় 4-5 হাজার মেয়ে মানুষ আছেন। 4-5 হাজার মেয়ে মানুষ আছেন। তারা নিয়ত করবেন যে আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। আল্লাহ মেয়েদেরকে তুমি কবুল করে নিও। আল্লাহ সারাটা জীবন ভরা পিতার সংসার থেকে ভালোবাসার বন্ধন ছিন্ন করে স্বামীর সংসারে তার জীবনটা সে বিলাইয়া দিল। স্বামী যারা আছেন, স্ত্রীকে, ঘরের স্ত্রীকে অত্যাচার করেন না, মাইরেন না কোনোদিন। আর দুনিয়া কুল্লাহ মাতাউন খায়রুল মাতা দুনিয়া রাতু সলিহা। সমস্ত নিয়ামত, বিশ্ব পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নিয়ামত ঘরের স্ত্রী। জোরে কল সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি রহমত করে দাও, বরকত করে দাও। এই মাহফিলকে কবুল করে নাও, মেয়েদেরকে তুমি কবুল করে নাও, প্রত্যেকটি সংসারকে সুখময় তুমি করে দাও। যারা যারা নিয়ত করছেন, নিয়ত করেন আমি এখন বয়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম। সকলে গায়ে গায়ে ডান হাতে ধরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर
হাত। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হজরত मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब पे आई मेरे मौला इस तौबा और इस बयात कबूल फरमा अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना अज़ाबन्नार। अल्लाह जीवनेर गुनाहगुलो तुमी माफ करे दाओ। अल्लाह এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ উলামা একরাম তাশরীফ এনায়েত করেছেন, আরো দূর থেকে আল্লাহ বন্ধুরা যারা একত্রিত হয়ে গেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতের উসিলা তুমি বানাই দাও আল্লাহ। পর্দার আড়ালের অন্তরালে মেয়েরা হাত তুলেছেন আল্লাহ তুমি কবুল করে নাও। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দাও। মাওলারে দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, মাথার চুলগুলি কালো ছিল পেকে গেল, দাড়িগুলি সাদা হয়ে গেল, হাতের শক্তি কমে গেল, চোখের শক্তি কমে গেল। মাওলারে তুমি মাফ করে দাও। আমাদের পিতা মাতা যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ এই পৃথিবীর বুকে ছোট বাচ্চা বয়সে আমাদেরকে লালন পালন করেছেন, অনুরূপভাবে তুমি আমাদের পিতা মাতার প্রতি রহম করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ জানি না তোমার দরবারে আমরা যারা হাত তুলেছি, মেয়ের হাত তুলেছেন, ছোট্ট বন্ধুর হাত তুলেছেন, ওলামা একরাম হাত তুলেছেন, হাফেজকারী হাত তুলেছেন, পাড়া প্রতিবেশী হাত তুলেছেন, কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে ওই হাতগুলো উশিলা করে আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। যারা বিপদ আছে বিপদ তরিয়ে দাও, সমস্যাগুলি আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যারা এই মাহফিলের আয়োজন করেছেন, শোনার জন্য এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল সকলের নাজাতের উসিলা বানায়া দাও। মানিকগঞ্জ দরবার শরীফের মুহিব্বিন সালেকিন আল্লাহ যারা আছেন, দূর থেকে যারা আছেন আল্লাহ কবুল করে নাও। পাড়া প্রতিবেশী যারা আছেন কবুল করে নাও। আল্লাহ নতুন যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। অন্যান্য পীর মাশায়েখ বুজুর্গানা দিন এই চট্টগ্রামের বুকে যারা আছেন আল্লাহ কবুল করে নাও। ওলামা একরাম ওলামায়ে দ্বীন আছেন আল্লাহ কবুল করে নাও। তাদেরকে সম্মান শ্রদ্ধা করার তৌফিক তুমি এনায়েত করে দাও। কোরআন হাদিস শরীফ কলবের মধ্যে আল্লাহ তুমি জ্বালায় দাও। বাংলাদেশকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত তুমি বন্ধ করে দাও। আল্লাহ এই আসমানের তুমি মালিক, এই জমিনের তুমি মালিক। মাওলা তোমার জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও। গাজার মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করে নাও। পূর্ণ স্বাধীনতা আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহ ইসলামের বিরোধী যারা আছে, আল্লাহ নবীর বিরোধী, কোরআনের বিরোধী, আল্লাহ মাটির মধ্যে তাদেরকে তুমি দাবায়া দাও। মুসলমানদের একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এই আয়াতের মধ্যে যেন দাখিল থাকতে পারি। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে মুত্তাকি পরহেজগার তুমি বানায় দাও। আল্লাহ আমরা হালাল রুজি যেন কামাই করতে পারি। আল্লাহ হারাম থেকে তুমি হেফাজত করে নাও। সকল প্রকার শিরক বিদআত থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আল্লাহ চট্টগ্রামবাসীদেরকে তুমি কবুল করে নাও। যুবক বন্ধুদেরকে কবুল করে নাও। আল্লাহ আমি নগণ্য গুনাহগার বান্দা, এই পাগলদের সাথে আমি হাত তুলেছি, আল্লাহ আমার হাতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার পিতা মাতা মানিকগঞ্জ দরবার শিবে জামে মসজিদের দক্ষিণ চত্বরে শায়িত আছেন, আল্লাহ আমার পিতা মাতার রূহের উপরে এই মাহফিলের হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। আল্লাহ যাদের পিতা মাতা ইন্তেকাল করেছে, ভাই বোনেদের ইন্তেকাল করেছে, তাদের রূহের উপরে এই মাহফিলের হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, সহজ হিসাব আল্লাহ তুমি দিয়া দাও। আল্লাহ তোমার কঠিন বিচারের মধ্যে আমাদেরকে তুমি গ্রেফতার করো না। আল্লাহ কবরের সওয়াল জবাব আল্লাহ তুমি হিসাব নিকাশ তুমি সহজ তুমি করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ কোরআনের জন্য, নবীর জন্য, রাসূলের জন্য এই জীবনের তাজা রক্ত যারা দিল, আল্লাহ শহীদদের কাছে আমাদেরকে তুমি নামগুলি তুমি লিখে দাও। আল্লাহ রহমত করে দাও, বরকত করে দাও। কোরআনের কথা সকল জায়গাতে আল্লাহ তুমি সরাই দাও, তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ একজন আরেকজনের প্রতি শ্রদ্ধাশীল তুমি বানিয়ে দাও। এই তাফসীর করা মাহফিল তুমি কবুল করে নাও। আল্লাহ আমি তো তাফসীর করতে পারি না, আমি নগণ্য গুনাহগার বান্দা। ওলামা একরাম ওলামায়ে দ্বীন তাফসীর করেছেন, আল্লাহ শোনা জানা বোঝার তৌফিক তুমি এনায়েত করে দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সম্মানজনক রিজিক দাও, সম্মানজনক মৃত্যু দাও, সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো। এই মাহফিলকে তুমি কবুল করে নাও।
এই মসজিদের সঙ্গে যার মহব্বত লাগে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মাহফিল যারা আয়োজন করলেন, এই বাড়ির আহাল পরিবার, স্ত্রী পরিজন, ছেলে সন্তান, আল্লাহ তুমি কবুল করে নাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাম।